সেদিন যখন আমার যা আমাকে বাচ্চার অ্যাবর্শন করার কথা বলছিল, আমি তখন তাকে ডাইরেক্ট না বলে আমি আমার রুমে চলে আসি। আর তখন তাকে না বলাটাই যে আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা আমি কখনো বুঝতে পারিনি। এদিন আমার স্বামী রাত 10টা 20-এ বাসায় আসে। আমি তারপরে ওর রুম থেকে বের হইনি। আমার শাশুড়ি আর আমার যা মিলে সেদিন তাকে ডাইনিং টেবিলে খাবার দাবার বেড়ে দিচ্ছিল। এ মূলত প্রতিদিন বাসায় এসে ডাইনিং রুমের বেসিন থেকে হাত মুখটা ধুয়ে খাওয়া দাওয়া করে তারপর আমার রুমে আসতো। তারপর সে এসে ড্রেস চেঞ্জ করত। তারপরে সে যখন খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলো, এসে দেখে যে আমি চুপচাপ খাটের উপরে বসে আছি। সে রুমে এসেও আমার মন খারাপ দেখেও আমাকে কিছু জিজ্ঞাসা করেনি, আর আমিও তাকে যেচে কিছু বলতে যাইনি। সে ওয়াশরুম থেকে বেরিয়ে আমাকে বলতেছে, যাও এবার যেয়ে খাওয়া দাওয়াটা শেষ করে আসো। আমি তখন তাকে বললাম, না আমি আজ আর খাবো না। সে আমাকে বলল, কেন খাবে না? আমি তাকে বললাম, আমি যদি টেবিলে আজ খাবার খেতে যাই তাহলে খাবারের সাথে কিছু একটা মিশিয়ে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। তখন আমার স্বামী কোনো কথা না বলে আমার গালের মধ্যে ঠাস করে একটা চড় মারলো। মেরে আমাকে বলল, তোর এত বড় সাহস আমার মা ভাবির গায়ে তুই দোষ দিচ্ছিস? কথাটা শুনে আমি আমার গালের মধ্যে হাতটা দিয়ে তাকিয়ে রইলাম, আর আমার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। বিশ্বাস করেন, সেদিন আমি কষ্ট পাইনি, কিন্তু অবাক হয়েছিলাম। আরে আমি কার জন্য কি করতেছি? কার সন্তানকে আমি পেটে ধরেছি? আমি কার সংসারে গাদার মতো খেটে যাচ্ছি? সন্তান তো আমার একা না, তারও বটে। আমার অধিকারের চেয়ে তার অধিকার বেশি।